রাক্ষস বধের কাহিনী অবলম্বনে লীলা মজুমদারের গল্প বক বধ পালা। অভিনয় সৌভিক সরকার, রশ্মি বন্দ্যোপাধ্যায়, সোমনাথ গাঙ্গুলি, সুমিতা হালদার, ঈশানাপ বন্দ্যোপাধ্যায়, সুকৃত গাঙ্গুলি, আরণ্যক মজুমদার, অর্ক মুখোপাধ্যায়, প্রলয় গোস্বামী, প্রবীর চ্যাটার্জি ও অশোক শিলাদিত্য সান্যাল। শুরু হচ্ছে নাটক বক বধ পালা। ব্যবস্থাপনা ও পরিচালনা যৌথ প্রয়াস। আলো শ্রী সুজিত দাস, মঞ্চসজ্জা গদাই, রূপসজ্জা অসীম পোদ্দার। নাটক বক বধ পালা। আরম্ভ করেছিস দেখি রে বাবা, তুই আমার মায়ের পায়ে খরতে নাকে খরতে পিদিক দিয়ে কর, এরকম খবরদার আর কথা বলবি না আমার মায়ের সাথে। মা দোষ নিও না মা, দাঁড়াও। তুমি অত ঝুঁকো না। এত শক্ত মাটি, তোমরা কি একটু গোবর জলে ছড়াও না গো? আমার এত সুন্দর নাকটা তো শেষ হয়ে যাবে এই শক্ত মাটিতে। খারাপ হবে। কেন দিমু চিনতে পারছি না তো? আমার বয়স হয়ে গেছে, তোমার কম পাবো।
তবে সে তোমাকে দেখে নিত, আর আমিও কিছু কম জানি না। বাবা চুপ কর চুপ কর, দুটাকে এসে মিষ্টি মিষ্টি কথা বলবি, তা নয় ভেজর 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 আরম্ভ করেছিস। ঠিক আছে ঠিক আছে, আমি নয় খারাপ, পোড়া হাড়ি ছেড়ে দাও। ওরা আমি এসেছিলাম একটু তোমাদের খোঁজ খবর নিতে, তোমরা সব বেঁচে আছো কিনা, আর সঙ্গে ঘটবাগুলো একটু সংবাদ দিতে এসেছিলাম। কোথায় তোমরা খুশি হবে তা না, যখন থেকে এসছি মার মুক্তি হয়ে আছো। তোমার কি বলে কত বড় হলো বলতে দিও তা, সেই তাল গাছের প্রমাণ বড় হলো বই কি, আর দেখতে যেন কার্তিক ঠাকুরটি, আর তার বড় ছাতি যেন বিরাট কালো পাহাড়, আর তার মুখখানিতে তামাটে রঙে বড় বড় দুটো ঠোঁট, আর মাথাখানি, শোনো শোনো, মাথাখানি মোলায় চিকচিক করছে, চুলের কোনো বালাই নেই। বেঁচে থাক তোমার, লক্ষ বছর বেঁচে থাক। মা কি বলে চলে গেল বাবা? আরে বাবা এইসব নিয়ে কথা বলে না, কে দিস যখন আয় আয়, তুই না আমার একটু সেবা কর, কোনো ছাগলের মুখ দিয়েছে, শরীরটা বড় কাঁদি, আজে বাজে কথাই কাম, তুই তুই না তুই আমার পায়ের আঙ্গুল করে টুকুর করে টেনে দে, বড় আরাম লাগে। ওরে বেটা রাক্ষসী, তুই তো পায়ের আঙ্গুল আমার টেনে ছিঁড়ে নিলি, বাবা কি করিস? কোথায় তোমার ভালোর জন্যই তো করলাম। মা আমি একটু হালকা নিদ্রা যাই, তুই হালকা আমার পিঠে চিলিয়ে দে। ওরে বাবা এটা কিলিয়ে কাটাল পাকিয়ে দিল। মায়ের পাশে গিয়ে দাঁড়া, সেবা যত্ন যদি করতে হয় ওই দূর থেকে কর, পাকা দাও, হালকা করে বাতাস দিবি, উড়িয়ে দিসনি যেন। না এবার একটু নিদ্রা যেতে হয়, বড় ব্যথা সারা শরীরে, দেখো আমার কেউ বিরক্ত করো না। আমাকেই যেতে হবে। দেখো তুই তোমার বাহন সামলা, আমি চলি পরে মেলাটায়। বাবা আপনারা গিয়ে হলে লোক দিতে তার সঙ্গে আপনারা বলে গেলে বুঝি আমার হাত তাই বলে কিনা। আরে বাবা রে, এ আমার করতে গেল রে, বাবা রে। দেখ ঠাকুর, তুই কেমন ধারা ভদ্রলোক সে আমি জানি না। আমি হচ্ছি বউ মানুষ, লজ্জার মাথাকে কিছু বলি না, তাই তুই আশকারা পেয়ে যা খুশি করবি তা কিন্তু হবে না। দেখ ঠাকুর, তোর ঠ্যাং দুটো ধরবো আর পালা পালা করে দেবো বলছি, আর তারপর চিরচির করে সরু চাকরি বানিয়ে খাবো। চুপ চুপ
পাবেন না, ভয় পাবেন না। ওর দ্বারা আপনার কোনো অনিষ্ট হবে না। ও আমার স্ত্রী, খুব স্নেহশীল, হালকা বজ্জাত স্বভাব বটে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। যথেষ্ট চুপ, চুপ, কোনে যা? আবেই অসুস্থতম। তুই কোনে, কোনে যা? তুমি তো বাচ্চা নবম দিয়েই খালা। এই যা ভয় না, সত্যি এমনিতেই ভয়, প্রাণ কি খাঁচা ছেড়া হওয়ার জোগাড়। কেন কেন? এখন আমার মাথায় যা আছে তাই করে। কি হবে? ভয়ে যাওয়ার হাঁটুতে ঠকাঠক করছে, পেটের ভেতর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। যদি সত্যি কামড়া, ওরে বাবা রে, কোথায় যাবো রে? যদি হালকা একটু দু এক জায়গায় কামড়েই বা দেয়, এমন কি ক্ষতি হবে শুনি? 3-4 আঙুল লাগাবে, যত রাজ্যে ঢোক। তা বলি, ওসব কথা ভাব। আপনি হঠাৎ বড় দুপুরে এসে হাজির কেন? আহা, কি মুশকিল, সেটার জন্যই তো আমি এখানে এসেছি। বলুন। বককে চেনেন? না ভাই, কাকা বলা কাউকে তো চিনি না। আর আপনি বককে চেনেন না? না। তবে কার কথা শুনলেন, কাকে চিনলেন? এক বড় ঢাকায় জ্বালার মতো পেট, মুলোর মতো দাঁত, বড় বড় শাল গাছের মতো। ওরে বাবা রে, হাত পা, ওরে বাবা রে, বলতে বলতে যে তার শিউরে উঠছে। তারপর যদি কি দারুণ অষ্টপ্রহর খিদে তার লেগে আছে। দিনরাত শুধু খাইবার আর খাইবার, পেটের মতো যেন সর্বদাই আগুন জ্বলে। এ তো বড় খারাপ কথা। এতে তো ব্যায়ামও হয় ভাই, চিত্ত তামসিক হয়ে পড়ে। এত খাই খাই বড় খারাপ, বড় খারাপ। আহা, ন্যাকামো করার জায়গা পাই না। তোমার খাবার বহর তা কিরকম শুনি? বাড়িতে যখন রান্না হয়, তাই সব রান্নার অর্ধেকটা তো উনি খান, আর বাকি অর্ধেকটা সবাই মিলে খায়। আর ওই বকলা খোসের বেলায় যত লোক। দেখলি মেয়ে, বাড়াবাড়ি করবি না। চুপ, চুপ বলছি। বদমাইশ, সবসময় আমায় খাবার ফোটা দিই। তুই বলতে কিরি মার, কিরি বাদন মেরে, তখন বুঝবি খাই তো চাকরি। তাহলে ফোটা দেয় সর্বদা। কেন তোর বাপের খাই না? এই তো আচ্ছা ভাষার কাদার নিজেদের ভেতরেই কাছাকাছি করবেন, নাকি আমাদের সমাধান করবেন? বলুন তো। হ্যাঁ বলুন বলুন বলুন, কিছু মনে করবেন না। লজ্জার বলবো। আর সেই বক এমন উৎপাত লাগিয়ে গেল যে দেশে প্রায় 5 টাকায় মুশকিল। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাল, কলা, মূলো, আলু, বেগুন সব লক্ষ করে দিতে লাগলো। তা তো করবে। আমাদের রাজা তোমার মন নিশ্চয় হয় না, সে তো আবার নিজের শহরে গিয়ে আলাদা দামে মেপে আছে। এই রাক্ষস তার কখনো শেষে এখন দাঁড়ালো যে রাক্ষস আর বকের ভেতরে প্রভাব হলো যে বক কাউকে কিচ্ছু করবেন না, কিন্তু প্রতিদিন প্রজাদের পালা করে সারি সারি খাবার তার কাছে যাবে প্রতিদিন। খাবার এবং সে আর একলা নিবে সেই খাবারে থালা ভর্তি বিরিয়ানি, চিকেন চাপ, কাটলেট, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আপনি বলুন সব তার কাছে যাবে। আর তার সাথে একটু করে মানুষ। আজ আমাদের পালা। আরে বাবা, খাবারের কথা বলছিলেন, আমার কেউ মেও করে। আরে আরে মশাই, আসল কথায় আসো। আমিও আবার কি, আমার ব্রাহ্মণীকে যদি কেউ পেলে তাহলে আমার ঘর দরকে লিখে দেবে, আমার ভাত রান্না কি করে দেবে, তাও বটে। আর আমার পাতের তেল লাফি বেলা কেউ মালিশ করে দেবে। সে তো সব কথা। আর যদি আমার যদি কেউ পেলে তাহলে আমার ছেলে মেয়েদের মানুষ কে করবে? যা অপমণ্ড। যারা হয়েছে। আর আর আমার ব্রাহ্মণীকে সেই বালাটা যেটা দিয়েছিলাম ওটা কে পড়বে? কে পড়বে? এ মশাই একটু খাবো। আপনি তো একাই যে একটা ফুল কনসার্ট। না না, ভয় ভয় ভয়। আরে আমি আছি। আরে বক বেটাকে আমি জমালয়ের পথে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ইম্পর্টেন্ট কথা হলো, ওই যে কি কি বলছিলেন, পোলাও, কালিয়া, মন্ডা, মিঠাই, ওইটা আরেকবার বলুন। ওইগুলো না, ওইগুলো আপনি একটু গুছিয়ে নিয়ে নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, একদম। বাকিটা আমি দেখে নেবো, বাকিটা আমি দেখে নেবো, চিন্তার কোনো কারণ
তা তাহলে এইবার শোনো, মনে হচ্ছে তুমি তো সব একাই খেয়ে নেবে। তোমাদের দুজনের মধ্যে যদি মারপিট হয়, যুদ্ধ হয়, দুজনে দুজনকে যদি পার করে দাও, তাহলে এই এত সব ভালো ভালো খাবার এই কি সব নষ্ট যাবে? ওই যে কি বললে, তাল তাল পোলাও, কালিয়া, ঘুমো পেঁয়াজা, চিংড়ি আর কি সব, আর ক্ষীর সন্দেশ, সব কি সব পেড়ালে পেটে যাবে? না না না, সে কি করে হয়? তা আপনি একটু এই ভালো ভালো খাবারগুলো গোছানোর ব্যবস্থা করুন। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। যখনই বেটা আমি খাবার দাবারের কথা বলি এরকম চিৎকার কারা করে? তোরা কারা? আমি আটল, আমরা আটার বাটল। সে আবার বাটল কার? এই শুনেছি, এখানে আবার কিসের কাটাকাটি দেখেছো তো? যারা সব মরে যাচ্ছেন নাকি বাবা? সেটি হচ্ছে কথা, এই করে রাখলু নবাবি করে সব দুটো চাকর রাখবেন, তারপর মাইনে দেবেন, নাম কি করবেন না, আর টপাটপ সব মরে যাবেন। আছেন বেশ, বড় যেসব সারি সারি মরতে লেগেছে, বলি আমাদের মাইনেটা কে দেবে? তাই এই সবার সামনে বলে রাখলু, বাপু সব মরা টানা চলবে না। কার অব্দি দেনা ডুবে রয়েছে, আবার সব দেখো না। এদিকে ট্যাক্স সব পরের মার, ওদিকে বড় মানুষের ভোট দিয়াতে খাস, ওসব হবে না। আরে টাকা পুরো টক্কর দেখো না। সাপের মতো মানুষ গো, তখন সত্য কত মিষ্টি কথা, দুবেলা পেট পুড়ে খাওয়া, 2 টাকা করে মাইনে, পুজোর সময় কাপড় গামছা, হেনা তেনা কত কি যেন আমার বাপের ঠাকুর বেলা এসেছে। তারপর মাছ না ঘুরতেই অন্য সুখ। এবার ইয়ার্কি ছেড়ে মাইনে দিন, ভালো চান তো মাইনেটা দিন। তোদের কাজ কর্ম কি করাই রে? এই ইয়ার্কল কাপড় কাট, ও বাটো বাসন মাছ, টিকলে আম কামাক শাক, মোটা মোচ, গরম খোল, চাবল চড়া, নুন ভরা, বিছানা ওর বালায় ঝোল, মাছটা কাট, মশলা বাট, চলছে সবাই এমনি ধারা, কাজের গোবর হয় না সারা, রাত্রি দিবা অঙ্কুর দিবা। তো অনেক কাজ করার মশাই। দেখো, এখন আমার বিরক্ত করি না, আমি এখন ভয় পাচ্ছি। সারাক্ষণ কানের কাছে এসে শুধু টাকা চাই আর টাকা চাই আর টাকা চাই। শোন, টাকা হলো গিয়ে ছাড়, তার চেয়ে একটা সদ্গতি লাভ করাই হচ্ছে আসল জিনিস, একদম আসল পরমার্থ। তাই করতে হবে। আর তোরা তো একটা হলি কাজের মানুষ, এসব বড় বড় কথা কি তোদের মুখে পোষায়? হ্যাঁ, আপনারাই বলুন। তা বলে মাইনেটা দেবে না, এটা তো ভালো কথা নয় বাবা। সারাক্ষণ খালি কানের কাছে শুধু টাকা চাই আর টাকা চাই করে যায়। দেখবে বাবা, তুমি ওদের ওই মাইনেটা কি পাবার ব্যবস্থা করো, আর ভুলো না খাবার দাবার গুলো একটু তা আমি করে দেবো, তা বাকি আমি দেখছি। তা আপনি এবার আসুন, আমি এবার একটু নিদ্রা যাই। ভালো চাও, তাহলে একটা সদ্গতি লাভ করে। এইভাবে বাচ্চাদের বড় অত্যাচার, বড় কষ্ট। যাই হোক, আমি একটু নিদ্রা যাই, কিছুতেই তো ঘুমিয়ে উঠতে পারছি না। যখনই ঘুমোতে যাবো তখনই শালা মাছ মারিয়ে এই করে। কে কে কে? মাছ মারি সাদা সাদা কালো মাছ, চকচকে সাদা মাছ, মাছ মারি হেউ খেলানো মাছ, চিতল মাছ, আঙুর মাছ, এই মাছ সেই মাছ মারি বাটা মাছ, বাছা মাছ, ইলিশ হলো রাজা মাছ মারি হাগুর মাছ, ডাঙর মাছ, ঘাই মারে ট্যাংরা মাছ মারি। ভীমু, হিড়িম্বে কবে এলো? তুমিও এসেছো? তা আমাদের ফটু কেমন আছে? ফটু তাল গাছের সমান। ও বেশ ওই বাবা রে, কি খিদে পেয়ে গেল রে। মনে হচ্ছে পেটের এই দিকটার সঙ্গে একবারে সেঁটে গেছে। পারলে একটা আস্ত উট পর্যন্ত খেয়ে নিতাম, আর তার সঙ্গে লাগতো একটু কাঁচা লঙ্কা বাটা, নুন আর লেবু। আহা
माते तुम क्यों नहीं आते? সুধীর, माते ইস, কি বমনে গ্রামের মতো। কতদিন চান করিসনি বলতো? माते জাগিয়ে নেয়, এই জন্য তোর মাছগুলো পালিয়ে যায় মদের জন্য। মাছ ধরতে গেছি না? माते মাছ ধরতে গেছিলি? মাছ ধরতে গেছিলাম মাতে, তবে সে কি সুন্দর কালো টলমলে পুকুরের জল, স্বর্গের সঙ্গে কোনো তফাৎ নেই। তা তুমি আর জানো আমি কত ভালো মাছ ধরতে ভালোবাসি, আমায় না বলে চলে গেলে। রাতে একটু অপেক্ষার ধৈর্য ধরাতে, আর বড় বড় মাছ খাই মাছ। দেখো চড়ছিস কেন হিমু? সত্যি বলতে কি ভিক্ষে করতে বেরিয়েছিলাম বুঝলি, তারপরে ওই পুকুর দেখে আটকে পড়লাম। ওই মনোরম পরিবেশ, গাছের তলায় বসে থাকতে সারা সকাল ধরে কি ভালো যে লাগছিল মাঠে, কি বলবো জানো। তখনই মনে হলো অর্জুনকে বলি ক্ষিপ্র গতিতে এসে চুপি চুপি, যাতে কেউ টের না পায়, ছিপটা নিয়ে যেতে। নকুলা সহদেবের তারাতে সব হয় না, তো এসে দেখলাম চট করে এলো আর ঝড়ের গতিতে ছিপটা নিয়ে গেল। আমার তাও বললো না। না ছিলি নেই। তারপর ছিপ ফেলে মাছ ধরতে বসলাম। বসে আছি হঠাৎ দেখি টান পড়েছে। বুঝলাম বাবাজি টোপ গিলেছে। জানিস মনে হলো 25-এ 10-এর 25-এ খেলিয়ে আর ঘন্টা ধরে যেই না টেনে এনেছি, ভাবলো বেটা কপ্পরের মতো উড়ে গেল। বমনের বন্ধের জন্য। আমি যদি থাকতাম মাঝে বেটাকে টেনে তুলে তারপরে নিজেই খেয়ে ফেলছি। সব বাজে কথা শুনে আমার লাভ নেই। দাঁড়া, এই মামা, তুমি ওই মাছগুলোকে ভালো করে কেটে যেগুলো এনেছে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ফেলে ওপর থেকে একটু শুকনো লঙ্কা ছড়িয়ে দিও, দিয়ে আমার ছেলে পেটে ভেজে আনতো মা। এসব তোমরা করো, আমি এসবে আর নেই। আমি ব্রাহ্মণের সাথে চললুম বকের সন্ধানে। কত সুন্দর সুন্দর খাবার, তো পেঁয়াজা, কাটলেট, বিরিয়ানি, কাবাব, কোপ্তা, বন্ডা, মিঠাই। ও বেচারি বক তো বড় কষ্টে আছে, কতক্ষণ খাইনি বলো? ওর পেট বোধহয় খুব চোখ পড়েছে। আমি বরং বেরিয়ে পড়ি। তা তুমি যাচ্ছ কোথায়? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। তোমার বুঝে কোনো কাজ নেই। আমি যেরকম মাছ ধরার ব্যাপারে কিছুই জানতে পারিনি, তুমিও রাক্ষসবধের ব্যাপারে কিছুই জানতে পারবে না। রাক্ষস বধ? তুমি আবার রাক্ষস বধ করতে যাচ্ছ কার পারমিশনে? কারা? স্বয়ং মাতৃদেবী। মাতে জিজ্ঞাসা করিয়া লোক মাতে আমার তো মনে হয় তোমার কিঞ্চিত মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। মানছি ওর চেহারাটা ষাঁড়ের মতো, কিন্তু মাথায় তো বুদ্ধি শুদ্ধি নেই। বলে আমরা তো অপেক্ষা করে আছি, ওর ভরসাতেই আছি যে ওই আমাদের রাজ্যোদ্ধার করে দেবে। তো দুর্যোধন আমাদের থোড়াই কেয়ার করে, যেটুকু ভয় পায় এই ভীমকে তো ভয় পায়, আর তুমি কিনা ওকেই পাঠাচ্ছ বক বক করতে। যদি কিছু হয়ে যায় মাতে। দেখো, বোকা বোকা কথা বলো। তোমার যে কত ক্যালিবার আমার জানা আছে। সারাদিন খালি জ্ঞান, 12 মাস তো খাও আমার মাথায় কাঁটাল ভেঙে। আরে এই বেলা আমাকে নিয়েই সন্দেহ। যা, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি নিজের চোখে দেখেছি, আমার এই ছোট ছেলেটি কই গেলি বাবা? ছোট্ট ছেলে আমার, তো ছোট্ট ভাই পটাপট ওর গলার ঘা দিয়ে একটা করে রাক্ষস মারে, টুক করে ফেলবে, আবার মারে, আবার টুক করে ফেলবে। তুই দেখবি গো, আমি এই বলে রাখবো, ও যাবে আর টুক করে রাক্ষসটাকে মেরে আবার ফেলছে। হ্যাঁ, আর তার মধ্যে যত
মন্ডা মিঠাই চিকেন মাটন আছে, সেগুলোই সাবার করে ফিরবে আর কি। আজে বাজে কথা বলো না বর্দা, তুমি আমার উপাস্য দেবতা, নইলে এক চড়ে তোমার মুন্ডু আমি কাঠ মুন্ডুতে উড়িয়ে দিই। ঠিকই বলেছে যুধিষ্ঠির, চিত্ত তামসই খায় না, সবই তো সাবড়ে গেল। ঠিক। যাবে কি করে, কারা নিয়ে যাবে, তুমি নিজে? মুন্ডু আমি কাঠ মুন্ডুতে উড়িয়ে দিই। ঠিকই বলেছে যুধিষ্ঠির, চিত্ত তামসই খায় না, সবই তো সাবড়ে গেল। ঠিক। যাবে কি করে, কারা নিয়ে যাবে, তুমি নিজে? বামুনের সাথে যাবো। তাহলে ডাকো। কোথায় গেলি বলতো? ঘটুর কি ব্যবস্থা হবে? ঘটুর তো একটা কিছু করতে হবে, সাবধানে। ঘটুর কি হবে? একটু দাঁড়া, শোনো মা, নির্ভা এদিকে এসো। দেখো ওইখানে না আমি একটা কুর্তি বেঁধে রেখেছি, ঠিক আছে? ও ঘটুর ওখানে জামা কাপড় আছে, তা আমি জানি না এখন জামা করবে কি না, আমি তাই একটু ভেবে রেখেছি। এখন কি বলবো, গাছ গাছ হয়ে গেছে, তুমি মানে ওইগুলো নিয়ে ফিরে। আমার ছেলেরা এখন স্নানাহার করবে, একটু জিরোবে, হ্যাঁ তারপর বেরোবে। তুমি আর বেলা করো না, অনেকটা পর তুমি কেটে পড়ো দেখি। তুমি যে মাছ ভাজবে না আমি জানি, আমি বড় ভেজে দেবো। হ্যাঁ দেখি আমি মাছ হিরলে আরে দাঁড়াও দাঁড়াও, আমি একটা শুভ কাজে বেরোচ্ছি, কত খাবার দাবার নিয়ে বেরোবো, আমার বউটাকে ভাজিয়ে দিলি। সেগুলো কোথায়, ডাকো। এই, তোরা রেডি তো? তাহলে পরে আমি বা বেরোই। দুর্গা 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 গো, বাবা বেঁচে থাকো, তোমার ভরসাতেই আছি। বেড়ে ঝর্ণাটা বুঝলি, কি সুন্দর ঝর্ণা হয়, ঝর্ণার নিচে চান করে খুব আনন্দ হবে। জল দে, শুধু চান করবি, কিরম একটা মিউজিক মিউজিক ওরে বাবারে রে, তোর পিঠে কি, তোমার পিঠে কি ময়লা বাবা, তোর হাত দিয়ে নখগুলো কি রে, পরিষ্কার, আমার মাথায় ঝর্ণায় নামবে না দাদা? নামবো, ঝর্ণায় নামলে কেমন একটা মিউজিক মিউজিক লাগে। আমার পিঠে ঢুকে দাও দাদা। তোর পিঠে ছিঁড়ি সমস্ত চাপার মধ্যে বসে। এই জলে জলে আমি নাচবো এখন ঝর্ণা। এই জলে রে, দাদা খুব খিদে পেয়েছে, চান হয়ে গেছে, চাপা মুছি, তোমার হাতে একটু দাও। চ, খাবার দাবার কতটা রেডি হলো দেখি। লা 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 লা। আরে চল চল। আরে ওখানেই রাখ, ওখানেই রাখ, একটু পিছিয়ে রাখ। হ্যাঁ। নে নে নে, পিছিয়ে রাখ। আরে বাবা, ওরকম যেরকম সেরকম রাখলে হবে। তুমি কালিয়া পোলাও, ওদিকে মন্ডা মিঠাই। ওরে বাবা, ওকে যে ভারী অসুবিধা হবে ঠিক করে না সাজালে। তোরা জল এনেছিস? জল আনিসনি? কি করেছিস? ওরে বাবা, ওকে তো গলা শুকিয়ে যাবে, এত বড় খাবার দাবার সব করলো।
কি ব্যাপার? না গো না, সব এনেছি। খাবে তো বক হতে পারে। তা আপনি এত উত্তরা হচ্ছেন কেন? আমি উতলা হচ্ছি? আমি উতলা হবো না? কি বলছি? বক আমার অতিথি, বককে ভালো করে রাখা তো আমার ধর্ম। আমি উতলা হবো না তো কে হবে? ওদের কোনো জ্ঞান গম্যি হলো না। ইডিয়েট বক। দেখ দেখ দেখ, এই আমার হাতে একটু জল দে দেখি। আমি একটু খাবার দাবার গুলো গুছিয়ে দিই বকের জন্য। এদিকে আয়, এদিকে আয়। ওহ! বকের কিন্তু আমরা সরে পড়বো স্যার। বকটা ওই কঠিন ব্যামো, সেবা করবার লোকের দরকার। ওরে বাবা, রেড প্ল্যান বাবা, এই বেলা কেটে পড়, আমি দেখে নেবো। ওরে তোদেরই কাজে আমার কোনো ফাংশন নেই। এগিয়ে দেরি করিস নি? সেটি হচ্ছে না কথা। মা ঠাকুরকে কথা দিয়ে এসেছি, খাবার দাবারগুলো যাতে যথাস্থানে পৌঁছায় সেটি নিশ্চিত করেই আসবো। আমরাও যাই, আর আপনিও সুযোগ বুঝে সব সাঁটাবেন, সেটি আমার জোর। বটে তোর এত বড় কথা? দাঁড়া, বককে না। এই বক, ও বক, এই সারা কুড়ুব, তাড়াতাড়ি আয়। এই দেখ, আজকে ওরে বাবারে, এবারে বুঝি এলো রে, চল আর দেরি নয়, পৈতৃক কান্তি নিয়ে সুযোগ বুঝে চোখ করবো। এইবার আমি নিরিবিলিতে একটু হাত পা ছড়িয়ে বসি। কি আরাম, কি শান্তি। আমি মনে বড় প্রশ্ন জাগে, নুন টুনগুলো ঠিক হয়েছে তো? আমার মনে হয় একটু চেখে দেখা কর্তব্য। বেচারি নইলে বড় কষ্ট হবে, তা তো ঠিক হবে না। দেখি ভালো করে সাজাই আমি। কি গেলাম গো, কি গেলাম। কোন প্রাণ উড়িয়ে গেল, তার মধ্যে কি সারা ফুলফা করে। ও ও এত আরো সরে, এই যে মধুর মতো। ওরে বাবা, আমি সারা জীবন টিপটুপ খুবো, আর ব্রহ্মণী ঠাকুরকে বলবো, কি রেখেছো, কি রেখেছো। ওহো আমার দেবলোক দরকার নেই, বড় কষ্ট করে নরজন্ম পাওয়া। মৃত্যুর খেয়ে দেবতাদের কাটে, আমাদের কিও সব শোনায়। আমরা আবার একটু চিংড়ি মাছের মালাইকারিটা মিশায় চলে। এ আওয়াজ করে, এদের আবার শুনি চিংড়ি মাছের নাকি মুন্ডু খায় না, আর জন্মে কখনো কেউ সাহেব হয় না বাবা। মুন্ডু দেখি চিংড়ি মাছের আনন্দ পাওয়া যায়। তবে আমার মনে হচ্ছে পিতে মনো বোম্বা, উড়ি বাবা কি টেস্ট। বক তুই এদিক মানে বসে পড়ে। বস বস, খুব ভালো কাজ। ওরে লক্ষ্মী ছাড়া, তুই কি করছিস? এইখানে বসে খাবারগুলো চুরি চুরি করে খাচ্ছিস? তোর লজ্জা করছে না? পড়ানে একটু ধর্মই নেই? চুরি করে তো আর খেলাম। আরে আমি তো একটু দেখছিলাম কে কে খাওয়া
শাস্ত্রে লেখা আছে কারুর কোনো উপকার করতে নেই। প্রথম কথা হলো শাস্ত্রে কোনো কিছু এরকম লেখা নেই। আর 2 নম্বর হচ্ছে তুমি আমার কি উপকারটা করছিলে শুনি? হ্যাঁ, তুমি তো বসে বসে খাবারগুলো চুরি করে খাচ্ছিলে, তুমি জানো? আর তুমি হয়তো ভেবেছো আমি বুঝি বক না? এই ভগ্ন, আমি বক নই, আমি বকের ছোট ভাই হচ্ছে বক, আমার দাদা হচ্ছে বক। ডাকবো নাকি দাদাকে? আর আমার দাদাকে দেখলে তোমার পা গুলো কাটবে ঠাক 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 ঠাক, তোমার চক্ষু চরণ গাছ হয়ে যাবে, তোমার হাত পা গুলো পেটের মধ্যে সিঁধিয়ে যাবে। আমার দাদা আসছে রোসো, দাদা এখন ঝর্ণায় চান করছে, এক্ষুনি হালুম হুলুম করে এলো বলে। এই ভালো চাও তো ভালো, আমি এখানে একটু বসে খাবার গুলো পাহারা দিই। দিল্লি আমিও যাই, আর তুই বেটায় ফাটাস। দেখ ভালো চাষ তো কেটে বল, নইলে প্রচন্ড মুষ্টাকা দেব, মুন্ডু আমি উড়িয়ে মুন্ডুতে পাঠিয়ে দেবো। আমি আবার কি করলাম? আমি তো মোতা মুখ তোর মোতা করে দেবো। আমি তো দাদার খাবারগুলো পাহারা দিতে এসেছিলাম। আচ্ছা ঠিক আছে, সোজা কথায় তো তোমার হবে না, আমি দাদাকে এক্ষুনি ডাকছি, দাদা আসুক, তারপর তোমার মজা দেখাবে। ডাক ডাক বক দাদা গো, তার তুমি জন্য কোথায় গেলে বসে গো? আছি। সারাদিন কি তুমি চান করে যাবে গো? একটা মোটা হাতি লোক তোমার খাওয়াগুলো খেয়ে নিল গো। ও বক দাদা গো, এসো গো। দেখেছিস দেখেছিস, অতি শয়তান একটা বোকা গাধা চিৎকার করে চলে গেল, খাওয়ারের আনন্দটা বাটি করে দিল। যাই হোক, পড়ালে তবু শান্তি, হিরিম্বেটা নেই। ও বেটা যে কেচড় কেচড় করে, জীবন বিষাক্ত হয়ে ওঠে, কিচ্ছু রাখতে পারে না, ও আর্থলেস একদম। ওকে, এই তুমি কোথা থেকে এলে? চলে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, আসবে টক করে গিলে ফেলবে, কেটে করো। কি বল? আসুক দেখি, দেখবো তখন কাকে কি করে। তো ওই হাঁড়িগুলোতে কি খাচ্ছ দেখি? না না, আসছি কো, দেখে দেখছি। তবে তোকে বলছি, ব্রাহ্মণী ঠাকুরের না পাটা ধুয়ে চারটি জল খাস। কি রেঁধেছে রে বাবা, কি রেঁধেছে, কলজে শান্ত হয়ে গেল, চোখের পাতা দুটো বন্ধ হয়ে এলো। তোকেও দেবো চারটি, তুই আমার লক্ষ্মী বউ। পাটন কন্ডিশন এরকম রাখতে হবে, পারবি তো? তার পারবো না। শোনো, সেবার দাদাকে বনে গাছের তলায় দুটি ঠ্যাং রেঁধে দিয়েছিল। দাদা তো বলে জল, গলা থেকে গজামতির হার খুলে গলায় দিয়ে বললে, ওরে হিড়িম্বে, তোর তো ব্রাহ্মণীদের ঠাকুমারদের থেকেও বেড়ে রেঁধেছিস। কই দেখি, তুমি তো আজ আমার ব্রাহ্মণী দেখাচ্ছ। এই, তা, শোনো শোনো, ওই হাঁড়ি থেকে চারটি দাও তো দেখি, আমিও একটু চেখে দেখি। আরে বাবা, দেবো 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 দেবো, এক্ষুনি দিলে কি ভয় রে বাবা, মানে গুছিয়ে খেতে হয়। তা দেবে, তোকে আমি দেবো, তোকে আমি দেবো। শোনো শোনো, আমরা হচ্ছি আমাদের জাতে রান্না করা আর খাওয়াই পেশা, আর তুমি আজকে আমাকে ব্রাহ্মণী দেখাচ্ছ। আমরা যেমন খেতে পারি, আমরা সেই রকম রাখতেও পারি। সুতরাং ফলত আমাদের শরীরে প্রচুর শক্তি আর মনে আহ, প্রচুর সাহস। আর আমরা জানি না। ভয় ডর বলতে কিচ্ছু বুঝি না। সে তো আমি জানি, মুখের মধ্যে তো সিংহ হয়। সেই করে দৌড়ে বেড়ায়, সেটাই তো আমার সাহস।
বেজে গেল, বুকের মধ্যে নাকি সিংহ হাই হাই করে ঘুরে বেড়ায়। তাহলে বক্তিমে শুনে শুনে আমার সাথে কিরকম মিলিয়ে গেল। বক্তিমেরও দোষ নেই, সকাল থেকে খুব একটা খাওয়া হয় নাই। কোন সকালে উঠেছি, অষ্টগন্ডা সন্দেশ খেয়ে, বিষখানা ন্যাংরা আমার 5টা কাঁঠালও খেয়েছি। শেরপাচেক দই না, আমি বুঝেছি আমার কিরকম লাগছে। কেন একটু টিফিন করা তাছাড়া এত খেলে কত বেটা নিশ্চয়ই পেটের হতভাগা তুই, হ্যাঁ হ্যাঁ, পরে না কি ভয় নেই? আত্মহত্যা করতে এসেছিস এখানে? বলছি এখান থেকে কাজী হত ছাড়া পিটু কোথাকার, হ্যাঁ অসভ্য দুষ্টু, আমার কাঠপুতু লাগে না বুঝলি? হাত দুটোকে ধরে না তালগোল পাকিয়ে দেবো, এই মুন্ডুটা ধরবো এরকম ছুঁড়ে পেপান্তরের পাথে পাথে, হ্যাঁ, আর তোর এই গলাটাকে না এমন টেনে লম্বা করে দেবো, মনুমেন্টও বলবে কি লম্বা। পাথর নাকি রে বাবা, হ্যাঁ, কথা কানে যাচ্ছে না? বাপরে 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 বাপরে, হাঁটু দুটো তো উল্টো বাগে ঘুরিয়ে দিচ্ছে গো। কি সাংঘাতিক লোক রে বাবা, হ্যাঁ, সব খাবার খেয়ে দিচ্ছে, আমি কি খাবো? পেটে কি তোর দাবানল জ্বলছে হতভাগা, হ্যাঁ? তখন থেকে বলছি তো নড়েও না চড়েও না, চড়েও না নড়েও না, কি করা যায়? হ্যাঁ, একটা খেটো দেখিয়ে তুই বুঝবি। কোথায় গেল কোথায় গেল? নারায়ণ নারায়ণ, দেখেছ নারদ নারদ। ওইসব গাছ টাছ দিয়ে কিছু হবে না দাদা, ওর মাথায় একটা সুপুরি বসে বরফ চড়াও ধরো। আমার মধ্যে বাঁক গলাতে এসো না, আমি আগেই দেখছি কি করা যায়। কিছু হলো না, হ্যাঁ, আরো বড় একটা দুটো ছাড়ছি না, কিছু হবে না। নারায়ণ নারায়ণ, তোমার হাতটা কাটলো কি করে? শরীরে হয়েছে? তাহলে হাতে তো দেখছি রক্ত লেগেছে। একটু আয়োডিন লাগিয়ে দে, ততক্ষণ আমি বমটাকে একটু দেখি। না বলো যা, আয়োডিন ব্যান্ডেজ কি দাতব্য চিকিৎসালয়? দাদা মারো। মারলে লাগে না। নোংরা লাগিয়ে দিও দাদা। এই যে ঠাকুর, তাও দেখি তোমার ঝুলিতে যদি একটু মুখ শুদ্ধি কিংবা কর্তুকি থাকানি সত্যি রাক্ষস বেটা পিঁপড়ে, এইবার তুই এইদিকে আয়। বেটা পিঁপড়ে, নিজেকে কি কি ভেবেছি? যদি বক রাক্ষসের সাথে যুদ্ধ করতে এসেছি, তোকে আমি টিপে মেরে ফেলবো জানিস? হ্যাঁ, কথাটা কি একদম বেটা। LIC করা আছে? হ্যাঁ, বাড়ির লোককে যা বলার বলেছিস, হ্যাঁ, সবাইকে যা দেবার সেবা দিয়েছিস, হ্যাঁ, আরে টাটা গুড বাই বলেছিস, তোর আমি অবস্থা দেখাচ্ছি। শোন শোন বেটা বক, তোকে নিয়েই আমার চিন্তা বেশি। হ্যাঁ, তোকে আমি এমন ঘুষো মারবো, তোর পেট পাছা পিঠ বুক সমান হয়ে যাবে। তোর বাপ ঠাকুর তাও চিনতে
ছোটবেলা থেকে কত মেরেছি জানি, সবকটাকে ওই লম্বা লম্বি টান টান করে শুয়ে দিলে পৃথিবীতে 3 পাক মেরে আছে। মাসেলটা দেখাও, মাসেল। মনে দেখাবো, মনে দেখাবো। কত লোক দেখেছিস, দেখলে ব্যাংকটা হিসু করে ফেলবি তো। বলতে দাঁড়া, বলতা যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে। অনেক কিছু হবে, রক্তপাত হবে, চারদিকে ধুলো উঠবে, সূর্য চন্দ্র সব ঢুকে যাবে। বড় বদনামও করিতেছে। এই দাঁড়া, এই যুদ্ধ করবো দরকার। এই বেশ দাঁড়া, যুদ্ধ করবো, একটু মিউজিক হবে না? মিউজিক মিউজিক বলে খারাপ হয় না। যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, শেষ হয়ে গেল। কখন থেকে বসে আছি, একটু যুদ্ধ দেখবো। দাদা এর মতো মারবে, কিছু একটা লাগাও টুকটাক। ও মা, যুদ্ধ হবে না নাকি? আমি তো সমস্ত কাজকর্ম ফেলে ছুটে এলুম, কারণ বুঝলাম এরপরে মারামারি নামারি যায় না। মারামারি আমার বড্ড পছন্দ। আমারও খুব ভালো লাগে। হচ্ছেই না। হতেই হবে, আলবাত হতেই হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, হতেই হবে, যুদ্ধ হবে, লড়তে হবে, লড়তে হবে। ওরে বাবা, শোন, আমার নাম বক, আমার ভয়ে কুরু পান্ড কাঁপে ঠ ঠ। ওই উঠতে পারছে না, দেখো। আমার নাম ভীম, আমার নামে রক্ষ বলে থামা তোর বক বকানি, দেবাক থেকে অবাক মানি। চাল নেই, চুলো নেই, রাজ্য থেকে তারা খেয়ে লাজ গুটিয়ে পালিয়ে গিয়ে এখানে এসে বক বকানি, থামা তোর দাব দাপানি। শুনো হে গুরু, রাস্তা থেকে এবার সব নিরীহ সব গ্রামবাসী, তাহার সুখ শান্তি নাশী, সবার উপর অত্যাচারী, ভাষা বলিহারি। আজ এসেছে ভীমসেন, সাঙ্গ তোমার লেনদেন। একটি মাত্র গদার খায়, যেথা থেকে এসেছিলে, শেষ কটি কথা বলে সেথায় যাবে তুমি, কাঁদবে না তো কেউ। এই দেখ, দেখেছিস একটি বাচ্চাটা দেখেছি আমার বাড়িতে, টেপ টেপ শক্ত শক্ত শক্ত, কিছুই নেই। এই মাছেলগুলো নিয়ে না তোর হাত দুটো ছিঁড়ে ফেলবার জন্য আমার হাতগুলো না চিরবি চিরবি করছি, বুঝেছিস? আর বুকটা দেখেছিস, পুরো 42 তোকে এখন চাপতে ধরবো না, পুরো আলু ভাতে হয়ে যাবে। হ্যাঁ, আর ঠাকুর এদিকে এসো তো, এই আমার মানি ব্যাগটা রাখ, মানি ব্যাগটা রাখো, পয়সা করি ছাড়বে না কিন্তু। শোনো, এই ব্যাটাকে যখন ভীম বোমানি প্যাচটা মারবো না, তখন এই মানি ব্যাগটা পেছনে থাকতে না কেমন কুটকুট কর, ঠিক মতো মারতে পারি। হ্যাঁ, আর তার এই ব্যাটাকে তো বিশ্বাস নেই, তখন ট্যাগ ছেড়ে দেবে, ব্যাটা ট্যাগ তো করে না মা, কোন বড় পাহাড়ে বেড়ে লেগেছে লেগেছে লেগেছে। বেশ মজা হয়েছে। যুদ্ধ লেগেছে, ধুলো চেরা কারা। এই ভীম, তুমি একদম লক্ষ্মী ছেলের মতো এদিকে চলে এসো, এসো এসো। তোমার সব বেয়াদবি আমরা ক্ষমা করে দিলাম। ওরে বাবা, বক দেখছি আবার সামারতে নিয়ে এসছে, তা আনবে না কেন? এই দুনিয়া শুধু সবাই তো ওদের বন্ধু বান্ধব। বারে আপনারা এসে সমস্ত মাটি করে দিচ্ছে, যুদ্ধটা হতে দিন, ভালো করে জায়গায় দিন, একটু যুদ্ধ করতে দিন। যুদ্ধ হোক, রক্ত গঙ্গা বয়ে যাক, চন্দ্র সূর্য সব ডুবে যাক, তবে না মজা। তখন থেকে হেঁটেই চলেছে, যুদ্ধ হয় না কিছু। ভাই ফাটে, তুমি এদিকে আতে। আমি তোমার সঙ্গে আছি। আবার মিউজিক,
বাজাও। এবার এবার ফুল অ্যান্ড ফাইনাল যুদ্ধ। কি মজা, কি মজা। একটা টিফিনের ব্রেক হবে। টিফিনের ব্রেক? এই মানুষটি কি টিফিনের ব্রেকের জন্য টিফিন কিছু বাকি রেখেছে? দেখো সব খালি হাড়ি। আচ্ছা ওদেরকেও বলি, তোরা একেবারে মজা লাগিয়ে দিচ্ছিস তো খুব হেসে হেসে। একটু জায়গা ছেড়ে দে, যুদ্ধটা এবার হতে দে রে। যুদ্ধ হোক, অনেকক্ষণ ধরে বসে আছি, যুদ্ধ হোক। মিউজিক। অনেক সুন্দরে তোকে এইবার করবো তোর চুল। আর ধরলাম বলছি ঘুরিয়ে তোকে ওই দেখো, বকটাই কোথায় দূরে চলে গেল। নারায়ণ, নারায়ণ। হাতের গায়ে কত জোর। এই রাক্ষসগণ, তোদের কি মরার শখ আছে? আগে না স্যার, খুব ভুল হয়ে গেছে স্যার। ও দাদাকে কোথায় ফেললেন? দাদা, বেঁচে আছেন না মরে গেছেন? তোমার কিছু বলার আছে? না ভাই, আমার কিছুই বলার নেই, শুধু তোমাকে অসংখ্য অভিনন্দন এই যুদ্ধ জেতার জন্য। আর তোমার প্রশংসা করা ছাড়া আমাদের আর কোনো কাজ নেই। বাবা ভীম, খুব ভালো কাজ করেছো। আর এমনটি মারপিট করো না। খবরদার করো না। আমরা তাহলে যাবো? আমরা যাই। দাঁড়াও, আবার কি মারবো? যা বলছি এইবার থেকে এই দাঁড়িয়ে শোনো, ভেজিটেরিয়ান খাবে, পরিণাম করবে। আর যুদ্ধের সময় খবরদার প্যান্ডিমোনিয়াম করবে না, তোমার আমি দেখেছি। যাও, এবার পালা। মা নমস্কার। হিড়িম্বা। আর যদি ধর্মজ্ঞানের প্রয়োজন হয় আমার কাছে চলে এসে দিয়ে দেবো। ঠাকুর, সামনে আসুন ঠাকুর। সামনে ঠাকুর, সামনে ঠাকুর। আপনাকে কত জানু হয় পেন্নাম করি। পেন নাম ঠাকুর, পেন নাম। এইবার পেন্নাম করতে, এইবার আমরা বুঝেছি পেন্নাম করো। হিড়িম্বে, পেন নাম। এইবার বুঝেছি, আপনি হচ্ছেন এই সবের মূলে। আপনার মান্যিটা এইবার আমরা বুঝেছি। তবে ঠাকুর আশীর্বাদ করেন, এবার আমাদের বিদায় দেন। নারায়ণ, নারায়ণ। বেশ, তবে তোমাদের এই বর দিলাম, যখনই তোমার পুত্ররা ঝগড়াঝাটি করবে তখনই তারা জয়যুক্ত হবে। যদিও বা বক নিশাচরকে বধ করে তোমার পুত্রর কিঞ্চিত কোনো পাপ হয়নি, তবুও বাড়ি গিয়ে সকলে মিলে বেদ গান করবে, বলা তো আর যায় না। নারায়ণ, নারায়ণ। মাতে, আমার যাতে, না না, একটু টিফিন করা যাবে কি দরকার? এখনো ওই যে বললাম, টিফিন যে তুমি করে মাঠ করে দিয়েছো বাবা। সব স্বপ্ন দিয়েছো। মাতে, তো তামাশি করছে। যাতে। নারায়ণ। জয় প্রভু। নারায়ণ, নারায়ণ। Right. Right. This is not the end. একটা পর্ব সাঙ্গ হলো, but Bob will be back with you, your man. Look, কিন্তু তার আগে একটা আসুন, নতুন আস্তানা খুঁজতে হবে। Yes, একটা ফাঁকা যায়। আস্তানা কোথায় পাওয়া যায় নিরাপদ? কে আসে? ও, আপনি আস্তানা খুঁজছেন? হ্যাঁ, আছে। কোথায়? খরচা কিঞ্চিত বেশি। পয়সা নিয়ে ভাবছেন না? আমরা ক্রিপ্টোতে কাজ করি। আছে ভূষণ্ডির মাঠে। ও, ভূষণ্ডির মাঠে সেই ভূতেদের সাথে। দাদা শুনেছ নামটা? হ্যাঁ, শুনেছ? আপনারাও থাকবেন তাকে। হ্যাঁ, এখন কোন দিকে যাবো রে? আমরা এখন যাই, এগোই, ওদিকেই এগোই। এখন চললুম নতুন আস্তানা। See ya. ভূতেরা আস্তানা। সেটা লাইটটা দিই।
আবার আমরা শেষ পর্যন্ত একটা নাটক মঞ্চস্থ করে উঠতে পারলাম। সবচেয়ে যেটা আনন্দ দিয়েছে আমাদের সেটা হচ্ছে এই বছর আপনারা নিশ্চয়ই দেখেছেন 3 জন শিশু শিল্পী যোগ হয়েছে দলে। একটু আলাপ করে দিই। ব্রাহ্মণের ভূমিকায় ঈশানাভ বন্দ্যোপাধ্যায়, যাকে হয়তো আপনারা একদম চিনতে পারেননি, রাক্ষসের দলে ছিল কবির আলম। কবির একটু এগিয়ে এসো। আর আটল বাটুলের ভূমিকায় আটল সুপ্রীত গাঙ্গুলি, মানে সোমনাথদার ছেলে, আর বাটল হচ্ছে পটল বাবু। পটল বাবু এসে চট করে। আরণ্যক মজুমদার। আচ্ছা, এরপর যারা যেভাবে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন সেই ক্রমান্বয়ে যদি বলি, প্রথমে এসছে কুন্তি রশ্মি বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী নাচের পরে সামান্য সময় মেকআপ করে আবার কুন্তির ভূমিকা অবতীর্ণ। তার সঙ্গে আমাদের বিরাট চেহারার ভীম, যাকে দুর্যোধন ভয় পায়, সোমনাথ গাঙ্গুলি। তারপরে হিড়িম্বা। বিশ্বাস করুন, হিড়িম্বাকে কিন্তু দেখে আমরা কেউ চিনতে পারিনি। এবং আমরা বলা বলি করছিলাম, বাড়ি ফিরে যদি হিড়িম্বা এই অবস্থায় পৌঁছে যায় তাহলে বাড়িতে নির্ঘাত কোনো একটা গন্ডগোল হবে। এই রূপে হিড়িম্বাকে মানে মানা যাচ্ছে না। তারপরে এলো ঈশানাভ, বলে দিয়েছি। তারপরে এলো যুধিষ্ঠিরের ভূমিকায় আমি, আটল বাটল তো অলরেডি বলে দিয়েছি। তারপরে হক রাক্ষস। প্রলয়দা প্রথমে বলেছিল করবে না, তারপরে করবে, মাঝে আর একজন ঢোকে, তারপরে সেও বেরিয়ে যায়। প্রলয়দা খুব সামান্য সময়ের মধ্যে এটা করতে পেরেছে। আজকেও বরঞ্চ প্রলয়দার আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, গলার অবস্থা খুব একটা ভালো না। অফিস শেষ করে এসে রিহার্সাল দিয়ে আবার ছুটতে গিয়ে আবার এসে প্রলয়দা রিহার্সাল দিয়েছে, নাটক করেছে। থ্যাংক ইউ সো মাচ প্রলয়দা, এই ছোট্ট অল্প সময় নাটকটা করার জন্য। নারদের ভূমিকায় গত বছর থেকে যে দলে যুক্ত হয়েছে আমাদের সৌভিক খুব সুন্দর মেকআপ করেছে, খুব ভালো করেছে। আর যদি কেউ বাকি থেকে থাকে তাহলে হ্যাঁ, প্রবীরদাকে কি করে ভুলে যায়, বক রাক্ষস। প্রবীরদাও একটা নাটক করে চট করে মেকআপ করে আবার বকের ভূমিকায় অবতীর্ণ। আর সব শেষে দুটো নাম করতেই হবে। এক, কৌস্তব বসেছিল সাইডে একটু আমাদের ধরিয়ে দেওয়ার জন্য, যদিও বুঝতে পারছিল আমাদের ধরিয়ে দেওয়া তো যায় না, কারণ আমরা বুঝতেই পারছিলেন সামান্য কিছু নিজেদের মতো করে রচনা করছিলাম। লীলা মজুমদার তো লিখেছেন, আমরাও কিছু যোগ করেছি, আমরা স্টেজেই যোগ করে থাকি। আর সর্বশেষে আমাদের অতি প্রিয় অশোক শিলাদিত্য সান্যাল, বাবু সোনাদা, যার মাথায় প্রথম নাটকটা একটু বলে দিই। প্রথম নাটক নন্দবাবুর ভূমিকায় শ্রী প্রবীর চ্যাটার্জি, প্রবীরদা, যিনি খুন হয়েছিলেন, দাদা বাঁচাও গো বলে চিৎকার করেছিলেন। যদি আপনারা গলাটা চিনে থাকেন। পরিচালক বাবু সোনাদা, ইন্সপেক্টরের ভূমিকায় আমি। আর যে আজকে সন্ধেবেলা অবধি জানতো না, কারণ তার নামও স্মরণিকায় ছিল না, কনস্টেবলের ভূমিকায় কৌস্তব। আর হ্যাঁ, কৌস্তবের কিন্তু আজকে সত্যিই জন্মদিন, সুতরাং আপনারা হ্যাপি বার্থডে ওকে বলে দিতে পারেন সময় করে। না, কৌস্তব নেই, কৌস্তবের জ্বর, কৌস্তব এটা করেই বাড়ি চলে গেছে। এই আমাদের সর্বশেষ উপস্থাপনা শেষ হলো। যারা লাইটে ছিলেন সুজিতদা, যিনি সেট দিয়েছেন গদাইদা, যারা আলো দিয়েছেন বাসুদা এবং তার দল, আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে, আমাদের করে খুব ভালো লেগেছে। ও হ্যাঁ, আর যার অনুপ্রেরণা ছাড়া আমরা কিছুই করে উঠতে পারিনি, আমাদের অতি প্রিয় পিঙ্কুদা, তার জন্য একটা জোরে হাততালি। শেষ। আর হ্যাঁ, এবং তারপর পরে আমরা ধরবো, নীলাজিৎ বসে আছে ওখানে, আমি দেখতে পাচ্ছি না, বাচ্চা ছেলে এই মগডালে বসে আছে নীলাজিৎ, তাকে অসংখ্য ধন্যবাদ। পাবে দেখতে পাবে।